হোয়াইট হাউস যা জানালো তাতে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আসল ছবিটা, তার পাশাপাশি 56 ইঞ্চির ছাতিওয়ালা বিশ্বগুরুর আসল চেহারাটাও সামনে চলে এসেছে। ট্রাম্প সরকার সরাসরি জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর নজরদারি চালানো হবে। এছাড়াও শুল্ক, কৃষি, জ্বালানি ও কেনাকাটার বিষয়েও ভারতের উপর শর্ত বসানো হয়েছে। সেই শর্ত মেনেও নিয়েছে ভারত। অথচ ভারত সরকার আগে থেকে সংসদকে বা দেশবাসীকে কিছুই জানায়নি। কূটনীতিতে এই নীরবতার ফলে প্রশ্ন উঠছে ভারতের অবস্থান এবং সার্বভৌমত্ব নিয়ে। কিসের ভয় পাচ্ছে মোদী সরকার? কোন রহস্যের উপর দাঁড়িয়ে আছে ট্রাম্পের একচেটিয়া দাদাগিরি? হোয়াইট হাউস আবারও ভারত সরকারকে চমকে দিয়েছে। শনিবার ভোরে দুটি নথি প্রকাশিত হয়েছে। একটি ইউএস ইন্ডিয়া যৌথ বিবৃতি, অন্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক্সিকিউটিভ অর্ডার। সেখানে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর নজরদারি চালানোর কথা বলা হয়েছে। প্রথমত, শুল্ক কমা পারস্পরিক বা রেসিপ্রোকাল নয়। এখন মার্কিন শুল্ক ভারতীয় পণ্যে 18%। বিবৃতিতে বলা হয়েছে ভারত অনেক মার্কিন শিল্প ও কৃষি পণ্যে শুল্ক শূন্য বা কমাবে, কিন্তু কোন পণ্যে কত তা স্পষ্ট নয়। উল্টো দিকে যুক্তরাষ্ট্র কিছু ভারতীয় পণ্যে শুল্ক তুলবে, তবে শর্ত সাপেক্ষে। মনে রাখতে হবে, ট্রাম্পের আগে ভারতীয় ওষুধ বা বিমান যন্ত্রাংশে মার্কিন শুল্ক প্রায় ছিলই না, তাই এটাকে বড় ছাড় বলা যায় না। সরকার 50% থেকে 18% নামার কথা বলছে, কিন্তু ট্রাম্প সরকারের আগে ভারতের ওপর প্রায় শূন্য মার্কিন শুল্কের কথাই বলছে না। দ্বিতীয়ত, ভারত বছরে গড়ে $100 বিলিয়ন মার্কিন পণ্য কিনবে, জ্বালানি, বিমান, ধাতু, প্রযুক্তি, কোকিং, কয়লা। অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল। এই চুক্তি সেই ভারসাম্য উল্টে দেবে। এতে বৈদেশিক মুদ্রা ও রুপির উপর চাপ পড়তে পারে। পরিষেবা রপ্তানি, বিশেষ করে আইটি নিয়ে নীরবতা উদ্বেগজনক। তৃতীয়ত, কৃষিতে ভারতের দরজা মার্কিন পণ্যের জন্য খোলা। ডিডিজি, সরগুম, বাদাম, ফল, সয়াবিন, তেল, ওয়াইন, স্পিরিটস ইত্যাদিতে শুল্ক কমানো হবে। নন ট্যারিফ বাধাও কমাতে হবে। মন্ত্রীরা যদিও বলছেন ভারতের কৃষকরা সুরক্ষিত থাকবেন, কিন্তু বিবৃতির ভাষা স্পষ্ট নয়। সবচেয়ে বড় কথা, তেল কেনায় নজরদারি। রাশিয়া থেকে তেল কিনলে আবার 25% শুল্ক বসবে। এটা ভারতের সার্বভৌমত্বের সরাসরি আঘাত। ভেনেজুয়েলা ও ইরান নিয়েও অতীতে মার্কিন চাপের কথা ভারত সরকার ইতিমধ্যেই স্বীকার করেছে। সব মিলিয়ে বাণিজ্য নিয়ে বার্তায় ভারত পিছিয়ে। যৌথ বিবৃতিও হোয়াইট হাউস আগে জানালো, এটা কূটনীতিতে বড় ব্যর্থতা। সরকার তথ্য দেয়নি, শর্ত মেনে নিয়েছে। এই চুক্তি ভারতের স্বার্থে কিনা সেই প্রশ্নের উত্তর সরকারের কাছে আছে কি? কলকাতা টিভি।